যৎশীর্ণতে চ গীতার্থম কিতয়েভ্যজ পরম শ্রাবয়েশ্চ পরার্থং বৈ স প্রজাতি পরম পদম। যিনি ঐকান্তিক সহকারে গীতা পড়েন এবং গীতার অর্থ ভালো করে হৃদয়ঙ্গম করেন বা গীতা কাউকে পড়ান, তিনি পরম পদ বৈকুণ্ঠ ধাম লাভ করবেন। আজকে দ্বাদশ শ্লোক। ইষ্টান ভোগান হি দেব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈদত্তন অপ্রদায়ভ্য যভং শ্রেষ্ঠেন এবস। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈদত্তন অপ্রদায়ভ্য যভং শ্রেষ্ঠেন এবস। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু দেবতাদেরকে নিবেদন না করে খেলে তাকে চোর বলা হয়। তুমি যজ্ঞ করবে, গতকালকের কথা অনুযায়ী যজ্ঞ করবে, দেবতারা সন্তুষ্ট হবে, আর দেবতারা তোমার যা দরকার সব দেবেন। কেবল যজ্ঞ করো। 33 কোটি দেব দেবতাকে ভগবান কাজে লাগিয়েছে, আর দেব দেবতার সাহায্যে আমি কিন্তু বেঁচে আছি। কিন্তু পবন দেব হাওয়া বইছেন, সূর্যদেব উদিত হয়ে আলো দিচ্ছেন, ইন্দ্রদেব বর্ষা দিয়ে খাবার উৎপন্ন হচ্ছে, ভূমিদেবী সহ্য করছেন, আমি হাঁটছি, চলছি, পদাঘাত করছি, সব দেবদেবীরা আমাকে সাহায্য করছে। কিন্তু তোমার যে খাবার দাবার জুটবে সব দেবতাদেরকে নিবেদন করে খেতে হবে। দেবতারা দিচ্ছেন, দেবতাদেরকে নিবেদন করে খেতে, না হলে তুমি চোর। বলুন তো, এই জগতে সবাই দেবদেবীকে নিবেদন করে খায়? মুষ্টিমেয় কতজন? বেশিরভাগ লোক চোর। এক পার্টি আরেক পার্টিকে দোষ দেয়, তুমি চোর। সবাই চোর কম বেশি, ঠিক আছে? পরে বোঝা যায় কে কতটা চোরে। এটা গীতাই বলছেন, আমি বলছি না। দেব দেবীকে নিবেদন করে যে খায় না সে চোর। কয়েকটা সাধু একসঙ্গে থাকতে পারে, কয়েকটা চোর একসঙ্গে থাকে না, ঝগড়া করে শুধু। কে কতটা বেশি চুরি করবে, কে কতটা লুটে খাবে, কে কতটা গদি পেয়ে বসে ক্ষমতা দেখাবে, গীতায় সেই কথা লেখা আছে।